মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবার জন্য নিয়েছি বাজারের কেনা খোয়া। আপনি বাড়িতেও বানাতে পারেন। বেশি পরিমাণে দুধ নিয়ে শুকিয়ে নিলেই খোয়া হয়ে যাবে। বাজারের কেনা খোয়াতে অল্প পরিমাণেও মিষ্টি থাকে না। মিষ্টি খোয়াতে পরিণত করার জন্য ছোট ছোট টুকরোতে ভেঙে নিতে হবে। সম্পূর্ণ খোয়া ভেঙে নিয়েছি। চলে যাব ওভেনের দিকে। ওভেনকে অন করে ফ্লেমকে রাখবো মিডিয়াম। খোয়ার ফ্রাই প্যানকে চাপাবো ওভেনের ওপর। দেব ফুল ক্রিম 1 কাপ দুধ। দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ খোয়া হালকা মতো মেল্ট হতে না শুরু করে দেয়। খোয়া মেল্ট হতে লেগেছে। দেব 1/2 কাপের বেশি খেজুর গুড় বা পাটালি গুড়। আপনি চিনি বা আখের গুঁড়ো দিতে পারেন, আর পরিমাণেও কম বেশি করা যাবে। নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ গুড় পুরোপুরি মেল্ট না হয়ে যায়। আমি 250 গ্রাম খোয়াতে 1/2 কাপের বেশি গুড় দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই রকম গুড় দিতে হবে। গুড় পুরোপুরি মেল্ট হয়ে গেছে। শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। 10 মিনিটেই 75% খোয়াতে পরিণত হয়ে গেছে। দেব 1 টিস্পুন এলাচ পাউডার আর 1 টিস্পুন ঘি। এতে স্বাদ ও গন্ধ খুব ভালো আসবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর পুরোপুরি গাঢ় হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ঠান্ডা হবার পর আরও গাঢ় হয়ে যাবে। ওভেনকে অফ করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হবার জন্য অন্য পাত্রে বার করে রাখতে হবে। ওভেনকে অন করে গরম জল করে নিতে হবে। আমি জলের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়েছি। জলকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল পুরোপুরি ফুটে গেছে। ওভেনকে অফ করে দিতে হবে। নিয়েছি 2 কাপ চেলে নেওয়া চালের গুঁড়ো। বাজারের কেনা চালের গুঁড়োতে ধানের খোসা থাকে, তাই চেলে নিয়েছি। দেব পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চালের গুঁড়ো তো দেব ফুটন্ত গরম জল। দেখাই যাচ্ছে জল থেকে গরম ভাপ বেরোচ্ছে। এই সময় হাত দিয়ে টাচ করা যাবে না, যে কোনো চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশাতে হবে। আর অল্প অল্প গরম জল দিয়ে চালের গুঁড়োকে মেখে নিতে হবে। যতক্ষণ হাতে সইবার মতো গরম না থাকে ততক্ষণ টাচ না করাই ভালো। অল্প পরিমাণে ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে মেখে নিতে হবে। আর ততক্ষণ অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যতক্ষণ চালের গুঁড়ো একটা ডোয়ে পরিণত না হয়ে যায়। ডোয়ে পরিণত হওয়া চালের গুঁড়োকে অল্প অল্প গরম জল দিয়ে একদম সফট ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো একটা সফট ডো তৈরি করার জন্য গরম জলে ঘি দিতে হবে, যার ফলে ডো ঠান্ডা হয়ে যাবার পরও সফট থাকবে। পিঠা বা রুটি বানাতে গেলে চালের গুঁড়োর ডো এরকমই সফট তৈরি করে নিতে হবে। খুব ভালো একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে রেস্টে রাখবো। খোয়া পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। নাড়ু বা প্যাড়া তৈরি করা যাবে। আমি ছোট ছোট মুষ্টো করে রেখে দেব। যে কোনো রেসিপি বানিয়ে যদি বেঁচে যায় শুধু মুখেও খাওয়া যাবে। নিয়েছি নারকেল কোড়া। রান্না করার জন্য ফ্রাই প্যানে ঢেলে দিতে হবে। 1 ঘন্টা আগেই নারকেল কোড়াতে গুড় মিশিয়ে রেস্টে রেখেছিলাম, তাই চাপ ধরে গেছে। হাত দিয়ে চেপে ভেঙে দিতে হবে। দেব 1/2 কাপ খেজুর গুড়। ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে মিডিয়াম। গুড় মিশানো নারকেলের ফ্রাই প্যানকে চাপাতে হবে ওভেনের উপর। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ গুড় পুরোপুরি মেল্ট না হয়ে যায়। গুড় মেল্ট হয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। দিতে হবে 1 টিস্পুন এলাচ পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নাড়ু করার মতো রান্না করতে হবে না। নারকেলের কাঁচা ভাবটা চলে গেলেই ফ্লেমকে অফ করে নামিয়ে নিতে হবে। পিঠা করার জন্য নারকেলকে এতটাই রান্না করে নিতে হবে। পুলি পিঠা বানাবার জন্য খোয়াকে রান্না করে ছোট ছোট নাড়ু বানিয়ে নিয়েছি। নারকেলকে গুড় মিশিয়ে রান্না করে নিয়েছি। গুড় মিশানো তিল আগেকার রান্না করা। সামনেই পৌষ পার্বণ উৎসব, তাই এই 3টে জিনিস দিয়ে পিঠা তৈরি করব। মেখে নেওয়া চালের গুঁড়ো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আরও একটু ম্যাশ করে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। যে সাইজের পিঠা বানাবেন সেই সাইজেই লেচি কেটে নিতে হবে। সম্পূর্ণ লেচি একবারে কেটে নিলে ডোটা শুকিয়ে যাবার সম্ভাবনা বেশি থাকবে, তাই অল্প অল্প করে লেচি কেটে পিঠে বানাতে হবে। লেচিকে গোল করার জন্য অল্প পরিমাণে হাতে লাগাবো ঘি। একটা লেচি হাতের তলাতে গোল করে চ্যাপটা করে নিতে হবে। তারপর 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিতে হবে। বাটির মাঝখানে দিতে হবে খোয়া। লেচির ধার ধরে বন্ধ করে দিতে হবে।
খুব ভালোভাবে বন্ধ করতে হবে যেন সেদ্ধ করার সময় খুলে বা ভেঙে না যায়। ধারে একটা ডিজাইনের শেপ দিয়ে দিতে হবে। আমি খুব একটা ডিজাইন ভালো পারি না, আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনের শেপ দিবেন। আমি খুব সহজ ডিজাইনের শেপ দিয়েছি। খোয়ার পরিমাণটা বেশি করে দিতে গেলে খেতে ভালো লাগবে। আরও খোয়ার পিঠে এইভাবেই বানিয়ে নেব। এবার বানিয়ে নিব নারকেলের পুর ভরা পিঠা। নারকেলের পুর বেশি করে দিতে হবে আর ধারগুলো ধরে চেপে চেপে বন্ধ করতে হবে যেন সেদ্ধ করার সময় ফেটে গিয়ে পুর বাইরে না আসে। খুব ভালো একটা ডিজাইন করতে পারি না, তাই যেমন পারি তেমনই দেব। তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা পিঠা। সম্পূর্ণ নারকেলের পুর ভরা পিঠা এইভাবেই তৈরি করে নেব। এবার তৈরি করে নিব তিলের পুর ভরা পিঠা। তিলের পুরটা ঢেলা ঢেলা আছে, মিক্সিতে দিয়ে পাউডার করে নিলে খুবই ভালো হবে। পিঠাকে প্যাক করার সময় ফেটে যাবার সম্ভাবনাটা থাকবে না। একইভাবে পুর ভরা পিঠাকে বন্ধ করে সম্পূর্ণ পিঠা এইভাবেই বানিয়ে নেব। একইভাবে সম্পূর্ণ পিঠা তৈরি করে নিতে হবে। তিল পিঠা, খোয়া পিঠা আর নারকেল পিঠা। মিষ্টি পিঠার সাথে নুন ঝাল পিঠা না থাকলে খেতে ভালো লাগে না, তাই কটা বানিয়ে নিয়েছি পোস্ত পিঠা। যেভাবে তিল খোয়া নারকেল পিঠে তৈরি করেছি সেইভাবেই পোস্ত পিঠা তৈরি করে নিতে হবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে। এগুলো পিঠাকে দুধে আর জলে ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। কিছুটা পিঠে আলাদা করে নেব। সর্বপ্রথম বের করে নেব তিল পিঠা। এই কটা তিল পিঠে বের করে নিয়েছি। আলাদা করে নেব খোয়া পিঠা। তিনটে পিঠের সাইজ আলাদা আছে তাই চিনতে পাচ্ছি। এবার আলাদা করে নেব নারকেল পিঠাকে। এগুলো দুধে সেদ্ধ করে নেব, তাই চলে যাব ওভেনের দিকে। 1 কেজির বেশি দুধকে মিডিয়াম ফ্লেমে আগের থেকেই ফুটিয়ে রেখেছি। দিতে হবে এলাচ পাউডার। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এলাচ পাউডার দেওয়ার ফলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসে। দিতে হবে পুর ভরা পিঠা। প্রথমে দেব তিল পিঠা। খুব আস্তে করে নেড়ে দিতে হবে। একইভাবে খোয়া আর নারকেল পিঠে দিয়ে আস্তে করে নেড়ে দিতে হবে যেন তলাতে সেটে না যায়। দুধে সম্পূর্ণ পিঠা দেওয়া হয়ে গেলে আস্তে করে নেড়ে দিতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায়। আর যতক্ষণ বলক না ওঠে ততক্ষণ নাড়া যাবে না। দেখুন বলক উঠে গেছে, হালকাভাবে নেড়ে দেব। যতক্ষণ দুধে পিঠা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাপ দেওয়া পিঠা তৈরি করে নিতে হবে। জলে ভাপ দেওয়া পিঠা তৈরি করার জন্য নিয়েছি শাক ধোয়ার চালন। চালনে তেল ব্রাশ করে নিতে হবে যেন পিঠা সেদ্ধ হবার পর সেটে না যায়। চালনে একে একে করে সম্পূর্ণ পিঠা সাজিয়ে দিতে হবে। আপনি মোমো তৈরি করার পাত্রটা দিয়েও সেদ্ধ করতে পারেন বা ফুটন্ত জলে দিয়েও সেদ্ধ করতে পারেন। 4 থেকে 5 মিনিটের পর দুধ পিঠাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর খুন্তিকে কড়াইয়ের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এই দুধ পুলি পিঠাকে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ এই লিকুইড দুধ গাঢ় না হয়ে যায়। পিঠা সিদ্ধ হতে গেলেই নিজের মার ছাড়বে আর দুধ গাঢ় হয়ে যাবে। অন্যদিকে সসপ্যানে আগের থেকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। আপনি এই ফুটন্ত জলের ভিতর দিয়েও পিঠাকে সেদ্ধ করতে পারেন। ওপর থেকে পিঠা সাজানো চালনটা রেখে ঢাকা দিয়ে দিতে হবে। দুধ পিঠেকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। চারিদিকে লেগে থাকা সরগুলোকেও ছাড়িয়ে দিতে হবে। আমি দুধ পিঠেকে লো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করছি। আস্তে আস্তে সেদ্ধ হতে গেলে ভালোভাবে সেদ্ধ হবে। মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে গেলে দুধ শুকিয়ে যাবে, পিঠা সেদ্ধ হবে না। দুধ অনেকটাই গাঢ় হয়ে এসেছে। যতক্ষণ পিঠা সেদ্ধ না হয় ততক্ষণ গুড় বা চিনি দেওয়া যাবে না। কাঁচা অবস্থায় দিতে গেলে পিঠার কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে। যেভাবে চালকে দুধে সেদ্ধ করে পায়েস রান্না করি সেইভাবেই পিঠা রান্না করতে হয়। যতক্ষণ গুড় পুরোপুরি মেল্ট না হয়ে যায় একইভাবে নেড়ে যেতে হবে। পিঠা সেদ্ধ হয়ে সাইজে বেশ বড় হয়ে গেছে। ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন একটাও পিঠা ভেঙে যায়নি। গুড় পুরোপুরি মেল্ট হয়ে দুধের কালার চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠা রেসিপি। ফ্লেমকে অফ করে ঠান্ডা করে নিতে হবে আর চারিদিকের সরকে ছাড়িয়ে দুধে মিশিয়ে দিতে হবে। 10 থেকে 11 মিনিটের পর ভাপা পুলি পিঠার ঢাকাটা সরিয়ে দেখলেই বুঝতে পারা যাবে ভাপা পুলি পিঠা সেদ্ধ হয়েছে কিনা। ভাপা পুলি পিঠা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে বের করে নিতে হবে। ঝাঁকাটা ধরে উল্টে দিলেই ভাপা পুলি পিঠা বেরিয়ে আসবে। সেদ্ধ হবার পর ভাপা পুলি পিঠা সাইজে কতটা বড় হয়েছে ডিশে বের করে প্রত্যেকটা পিঠা কেটে দেখাবো কতটা ভালো সেদ্ধ হয়েছে। ডিশে নেওয়া 3টা পিঠাকে কেটে নেব। নারকেল পিঠা, প্রত্যেকটা পিঠার গন্ধতেই বোঝা যাবে এটা তিল পিঠা। পোস্ত পিঠা, গন্ধতেই বোঝা গেল ঝাল আর লবণের গন্ধ। খোয়া পিঠাকে বার করতে ভুলে গিয়েছি।
ভাপদাবা পিঠা প্লেটিং করে নিয়েছি, দুধ পুলি পিঠারও প্লেটিং করে নিয়েছি, কেটেও দেখিয়ে দেব। দুধ পুলি পিঠাকে 14 থেকে 15 মিনিট দুধে সেদ্ধ করেছি, খুবই ভালো সেদ্ধ হয়েছে আর সফটও হয়েছে। দুধ পুলি পিঠা আতপ চালের রান্না করতে গেলে 15 মিনিটের বেশি সেদ্ধ করবেন না, আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে রান্না করতে গেলে আধ ঘন্টা সেদ্ধ করতে হবে। অনেক সময় পিঠা সেদ্ধ করার পরই শক্ত হয়ে যায়, যার ফলে পিঠা খেতে একদমই ভালো লাগে না। পিঠাকে যদি অনেকক্ষণ ধরে নরম রাখতে চান তাহলে চালের গুঁড়োকে খুব ভালোভাবে মাখতে হবে, এতে পিঠা নরমও হবে আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে। তৈরি হয়ে গেছে ভাপা পিঠা আর পুলি পিঠা। সামনেই পৌষ পার্বণ উৎসব, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগতে গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।